তুলসী গ্যাবার্ডিন ভারতে এসে বক্তব্য রাখলেন, যে বক্তব্যে বাংলাদেশের মাথা নষ্ট হওয়া। তো এই প্রসঙ্গে বাংলাদেশে উপদেষ্টা একটি চিঠি পাঠান। 3 দিনের ভারত সফরে এসে পুরো উপমহাদেশটাই যেন গরম করে ফেলেছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড। তবে সবচেয়ে বেশি আঁচ লেগেছে বাংলাদেশে, কারণ বাংলাদেশ নিয়ে খুল্লা সমালোচনা করেছেন তিনি। ইউনূস সরকারের 8 মাসের মাথায় বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্য বেশ বিব্রত করে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তীব্র নিন্দাও। সেদিনই বাংলাদেশ ঘুরে গেলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস, করে গেলেন ইউনূস সরকারের প্রশংসা। তার দিন দুয়েক পরেই তুলসীর এমন আচরণ খটকা লাগাচ্ছে সব মহলে। তবে কি বাংলাদেশ প্রশ্নে পাল্টে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি? এমন প্রশ্নই শোনা যাচ্ছে জোরে সোরে। গত আগস্টে শেখ হাসিনা পালানোর পর চাউট হয়েছিল মোদির বন্ধু ট্রাম্প ক্ষমতায় আসবেন, তারপর ট্রাম্প মোদির কথা মতো হাসিনাকে বাংলাদেশে পুনরায় ফেরাবেন। পরে ট্রাম্প ক্ষমতায় বসার পর আওয়ামী লীগ মহলে যেন উৎসব শুরু হয়ে যায়, কিন্তু দিন কয়েক যেতে না যেতেই সেই উৎসব মলিন হয়ে যায়। আওয়ামী লীগকে অবাক করে দিয়ে ট্রাম্প প্রশাসন ইউনূস সরকারের সাথে কাজ চালিয়ে যাওয়ার নীতি প্রদর্শন করে। মোদির সাথে বৈঠকের সময় ট্রাম্পকে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হলে সেটিও কৌশলে এড়িয়ে যান ট্রাম্প। ফলত সব সম্ভাবনার শেষ দেখতে পায় ভারত পক্ষ। কিন্তু সোমবার তুলসীর এমন বক্তব্যে তা আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এমন কি বললেন তুলসী গ্যাবার্ড, যা পুরো বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো? সোমবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সঙ্গে সাক্ষাৎকারে তুলসী গ্যাবার্ডের কাছে জানতে চাওয়া হয়েছিল, আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে আমরা দেখেছি সেখানে অনেক রাজনৈতিক পরিবর্তন হয়েছে, অনেক সহিংসতা হয়েছে, সংখ্যালঘুদের উপর হামলার বহু রিপোর্ট এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতিতে উদ্বিগ্ন? তারা কি মনে করে না বাংলাদেশের সব ক্ষেত্রে স্থিতিশীলতা দরকার? এর জবাবে কোনো রাগঢাক না করেই তুলসীর সোজা উত্তর, অবশ্যই আমরা উদ্বিগ্ন। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ক্যাথলিক ও অন্যান্যদের উপর যে ধর্মীয় নির্যাতন, হত্যা ও অত্যাচার চালানো হচ্ছে, সেটা আমেরিকার সরকার তথা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য খুব বড় একটা উদ্বেগের জায়গা বলেও জানান তিনি। শুধু তাই নয়, বর্তমান বাংলাদেশ ইসলামী জঙ্গিবাদের শিকার বলেই তিনি মনে করেন। তুলসীর এমন বক্তব্যে স্বভাবতই বিব্রত বাংলাদেশ। তুলসীর এহেন মন্তব্যকে রং চড়ানো ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তীব্র প্রতিবাদও জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্যাবার্ডের এমন বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। বিবৃতিতে আরও বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও হতাশার সঙ্গে তুলসী গ্যাবার্ডের বক্তব্য লক্ষ্য করেছি, যেখানে তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়ন ও হত্যার শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন। তুলসী গ্যাবার্ডের বক্তব্যে পুরো বাংলাদেশকে অন্যায্য ও অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। এদিকে তুলসীর বাংলাদেশ নিয়ে এমন বক্তব্য আসলে সহজভাবে নেওয়ার উপায় নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। তুলসী গ্যাবার্ড বর্তমানে মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক, কিন্তু তার অতীত ঘাটলে যেন কেমন খটকাই লাগে। ভারতীয় বংশোদ্ভূত না হলেও ভারতের জন্য তিনি যেন গলা পানিতে নামতে পারেন, বিশেষ করে মোদির জন্য। 2014 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করে আসছেন তুলসী গ্যাবার্ড। আতঙ্ক জাগা নিয়ে খবর হলো 2002 সালের গুজরাট দাঙ্গাকে কেন্দ্র করে, যখন মার্কিন সরকার তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভিসা দিতে অস্বীকার করেছিল, সরকারের সেই সিদ্ধান্তের সমালোচনায় মুখর ছিলেন তুলসী গ্যাবার্ড। 2021 সালে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন তিনি। এছাড়া ইসলামী খিলাফতের প্রচণ্ড বিরোধিতাকারী হিসেবে খ্যাত তুলসী গ্যাবার্ড নানা সময় সরব হয়েছেন, নিন্দা করেছেন তুরস্কের এরদোয়ানের শাসননীতিকেও। কাশ্মীর ইস্যুতে পাশে দাঁড়িয়েছেন ভারতে। এবার বাংলাদেশে খেলাফত সৃষ্টি নিয়ে চিন্তিত তিনি। অর্থাৎ হিসেব যেন মিলে যাচ্ছে। শত সমালোচনা আমলে না নিয়ে হাসিনাকে ভারতে রেখেছেন মোদী। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার উপর ভরসা এখনো হারায়নি ভারত। তাকে ফেরাতে সব ধরনের চেষ্টা করে যাচ্ছে মোদী সরকার। এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথেও বৈঠক করেছেন তুলসী। দোভাল দিন কয়েক আগে সীমান্তের ঝড় তুলে গেলেন। শুধু অজিত দোভালই নয়, তুলসী দেখা করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে। ভারতের গণমাধ্যম বলছে, বিশ্বের সেরা 20টি দেশের গোয়েন্দা প্রধানের সাথে বৈঠক করেছেন। এর মধ্যেই বাংলাদেশকে নিয়ে এমন মন্তব্য বেমানান হলেও তুলসী তা করে গেছেন নির্বিঘ্নে, যেন প্রস্তুতি নিয়েই এসেছিলেন আগে থেকে। সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে এমন ছোট করার পেছনে মোদির ইন্ধন থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ঠিকভাবে চলছে না, এমন কথা সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাচ্ছেন হাসিনাগণরা। তাতে বাতাস যোগাচ্ছে মোদিরা। তুলসীর কথায় যেন হাসিনাগণদের অভিযোগেরই উত্তর শোনা গেল। তবে কি হাসিনার প্রতি মায়া দেখাচ্ছেন তুলসী? এমন প্রশ্নও শোনা যাচ্ছে কান পাতলেই। তবে আসার কথা হলো, তুলসী গ্যাবার্ডের এমন মন্তব্যের দিনেই ডক্টর ইউনূস বলে উঠলেন, বাংলাদেশ দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় না। অর্থাৎ এই বাংলাদেশকে কোনো ছলনা করে দমানো যাবে না, ষড়যন্ত্র করে ফেরানো যাবে না কোনো স্বৈরাচারকে। হয়তো এমনটাই ইঙ্গিত প্রধান উপদেষ্টার কথায়। তবুও দেশটা যেহেতু যুক্তরাষ্ট্র, সে দেশের গোয়েন্দা প্রধানের কথা গুরুত্ব না দিয়ে ফেলে দেবার জন্যই। তাই বাংলাদেশকে হতে হবে সতর্ক, সাথে চোখ কান খোলা রাখতে হবে দেশের জনগণকেও। যে কোনো ধরনের বিভক্তি অস্থিতিশীল করে ফেলতে পারে দেশকে, আবারও জ্বলতে পারে আগুন। সে আগুনে যেন কেউ আবার আলু পোড়া খেতে না পারে, সেদিকেও রাখতে হবে তীক্ষ্ণ নজর। বাংলাদেশের উপদেষ্টাগণ একটি নিন্দা প্রকাশ করে সেই তুলসী গ্যাবার্ডের বক্তব্যতে।
তো এইরকম নিত্য নতুন নিউজ পেতে নিউজ বাংলা 1218 সাথে থাকুন। আমি পলাশ এই মুহূর্তে বিদায় নিচ্ছি।